নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করতে কিন্তু শুরু করে দিচ্ছে ঘূর্ণিঝড়। তা কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে দিয়ে কিন্তু ক্রমাগত অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আবারও কিন্তু সংকেত রয়েছে দুই বাংলার উপর বৃষ্টির সম্ভাবনা। আজকের আপডেট অনুযায়ী আজকে বুধবার, আজকে 20শে নভেম্বর, আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু আবার রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি। তো ঠিক কবে থেকে আসছে ঝড় বৃষ্টি এবং আবারও কবে থেকে বাড়বে তাপমাত্রা, আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকের আপডেট অনুযায়ী দুই বাংলার উপর কীরকম পরিস্থিতি আছে এবং বঙ্গোপসাগরের উপরে কীরকম পরিস্থিতি আছে। তো দেখতে পাচ্ছি আজকে বুধবার, আজকে ঠিক দেখতে পাচ্ছি এখন যে সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যদি চলে যাই, এখন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ রূপে কিন্তু এখন শক্তি সঞ্চয় করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছি ঘূর্ণায়ন রূপ কিন্তু প্রচণ্ড পরিমাণে, দেখতে পাচ্ছি আমরা পূর্ব দক্ষিণ দিক থেকে কিন্তু ক্রমাগত কিন্তু প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তারই প্রভাবে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ এই সর্বত্র, এদিকে উড়িষ্যা এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং ঠিক দুই বাংলার উপর কীরকম প্রভাব পড়বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল 21শে নভেম্বর বৃহস্পতিবার দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিবর্তন আসছে দুই বঙ্গের উপর এবং আগামীকাল কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকতে রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 21শে নভেম্বর সকাল থেকেই দেখতে পাচ্ছি উত্তরের শীতল হাওয়া কিন্তু জাঁকিয়ে ঢুকছে দুই বঙ্গে। ভালো মতো কিন্তু শীত দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে এবং কুয়াশাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যেই রয়েছে কলকাতা, রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছুটা অংশ, এদিকে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আরও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু অধিকাংশ জেলাতেই কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু অধিকাংশ জেলাতেই কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কাপাসিয়া, ময়মনসিংহ, কালাই, রয়েছে রংপুর, সিলেট, মৌলভীবাজার, গোটা নেত্রকোনা, রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, থানচি, রাজধানী, কুতুবদিয়া এবং কক্সবাজার, এদিকে টাকনাফ, এদিকে রয়েছে বরিশাল, খুলনা, রয়েছে স্বয়ংনগর এবং ফেনী, ভোলা সাইডেও কিন্তু আগামীকাল ভালো মতো কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে আজওয়াল এবং মিজোরাম, শিলাচর বিভাগ নিয়ে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে শিলিং, মেঘালয় সাইডেও কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল এবং ভালো মতো কিন্তু শীতও দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল। দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো শীতও দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি, পশ্চিমবঙ্গের রয়েছে খড়গপুর, কোলাঘাট, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 18 থেকে 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ভালো মতো শীত কিন্তু আগামীকাল দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র, বিশেষ করে ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র নিয়ে প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া এবং লোহাগাড়া যশোর নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা সর্বত্র রয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস, আজওয়াল সর্বত্র রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, শিলাচর বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের ভালো মতো কিন্তু উত্তরের শীতল হাওয়া ঢুকছে দুই বঙ্গে। দেখতে পাচ্ছি ভালো মতো কিন্তু উত্তরের শীতল হাওয়া দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কিন্তু সর্বত্র দেখতে পাওয়া যাবে উত্তরের শীতল হাওয়া। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম দিক থেকে বইবে হালকা শীতল হাওয়া পূর্ব দিকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা পুরোপুরি স্পষ্টভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ অর্থাৎ দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু ভালো মতো শীত, অর্থাৎ 9 থেকে 10 ডিগ্রি কিন্তু নিচে তাপমাত্রা চলে যাচ্ছে। অর্থাৎ
দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে। এদিকে গ্যাংটক, কালিম্পং, সাইনাও কিন্তু ভালো মতো শীত, প্রায় দেখতে পাচ্ছি 8 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাচ্ছে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। নেপাল, কাঠমান্ডু এই সর্বত্র নেও কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে সিলি, মেঘালয় সর্বত্র প্রায় 9 থেকে 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে। এদিকে দেখে নেওয়ার চেষ্টা করছি কবে থেকে বাংলাতে তাপমাত্রা বৃদ্ধি আসবে এবং দুই বাংলাতে ঠিক কবে থেকে আসছে বৃষ্টি, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা বৃষ্টি নিয়ে এগোবো। আগামী দিনে দুই বাংলাতে কবে থেকে আসছে বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি রবিবার 24শে নভেম্বর নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হবে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, তা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আজকের আপডেট অনুযায়ী। কালকের আপডেট দেখিয়েছিল তা কিন্তু হিট করতে চলেছে চেন্নাই বা তামিলনাড়ুতে। আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে কিন্তু গোটা দক্ষিণ ভারতের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় প্রভাবে কিন্তু আবারও দুই বাংলাতে কিন্তু আসছে বৃষ্টি। তো ঠিক দুই বাংলাদেশ কবে থেকে আসছে বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 27শে নভেম্বর নাগাদ অর্থাৎ বুধবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। বুধবার থেকেই কিন্তু আকাশে ভালো মতো মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং বুধবার থেকেই কিন্তু মূলত টেম্পারেচার বৃদ্ধি হবে। বুধবার থেকেই আসছে বৃষ্টি দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা। বুধবার ঠিক বিকেল থেকেই পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। দেখা যাচ্ছে আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন তৈরি হবে দুই বাংলাতে। দেখা যাচ্ছে ঠিক বুধবার অর্থাৎ 27শে নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া এবং 28শে নভেম্বর দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, রাজশাহী, থানচি এই সর্বত্র নেই প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর এবং রয়েছে দক্ষিণ 24 পরগনা বিভাগ নিয়ে কিন্তু আগামী দিন বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃহস্পতিবার 28শে নভেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু আবারও রয়েছে একবার বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, রাজশাহী এই সর্বত্র কিন্তু অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 29শে নভেম্বর শুক্রবার দেখতে পাচ্ছি লাস্ট আপডেট অনুযায়ী বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, রাজশাহী এই সর্বত্র কিন্তু অতি ভারী বর্ষণের সতর্কতা করা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।